পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি? পুতিফার, আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তাআলা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর? পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাত পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জনাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে। ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারসিফ। পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে, কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো, কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই। তার মানে কি মিশরের কুদরত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো? কিছুটা সেই রকমই আলী জনাব। কুদরত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান। সাবাস, সাবাস ইউজারসিফ। তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত, তোমার উচিত হয়নি ওকে তাজিম করা।
আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান। কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদাবান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো।